अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখ সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লায়লা তুমি জানো না কেহেরমান সিন্ধবাদের সিদ্ধান্ত অটল। নদী তার গতি বদলাতে পারে পাহাড় তার স্থান থেকে সরে যেতে পারে কিন্তু সিন্ধবাদের দৃঢ় পদক্ষেপ কখনো পিছিয়ে আসতে পারে না। ও অবশ্যই সফল হয়ে ফিরে আসবে আর যখন ও সফল হয়ে দেশে ফিরবে তখন আমি আমার সেই চালটা চালবো যা কখনো ভ্রষ্ট হবে না। কি সেই চাল? কি চাল? সিনবাদের সাথে মোকাবিলায় এক নতুন সিনবাদকে সৃষ্টি করব আর সিন্দবাদের হত্যা সিন্দবাদের নিজের হাতেই হবে। হ্যাঁ, সিন্ধবাদের হত্যা সিন্ধবাদেরই হাতে? কিন্তু এ কি করে সম্ভব? সম্ভব বই কি কেহেরমান, জুবেদার দ্বারা সবকিছুই সম্ভব। কিন্তু কি করে? এ কি কোনো রহস্য? হ্যাঁ, রহস্যই, কিন্তু এর জবাব আমার মুঠোর মধ্যে। হ্যাঁ, এর জবাব আমার মুঠোর মধ্যে। জুবেদার, এ আমি কি দেখছি? এ সিন্দবাদের রূপধারী সিন্দবাদেরই মৃত্যু। এ আমাদের তুনের সেই মোক্ষম তীর যা সোজা নিশানায় লাগবে। বাহ জুবেদা বাহ, তুমি তো সত্যি এক নতুন সিন্ধবাদ সৃষ্টি করলে। হ্যাঁ, তবে এখন এ কেবল এক পাথরের মূর্তি, এর প্রাণ সঞ্চার হয়নি। তবে তবে এ আমাদের কোন কাজে আসবে? একবার যখন এই পাথরের মূর্তিতে প্রাণ সঞ্চার হবে তখন এ আমাদের ইশারায় নাচবে, আমাদেরই বুদ্ধি দিয়ে ভাববে, আমাদেরই চোখ দিয়ে দেখবে আর আমাদেরই ভাষায় বলবে। কিন্তু কবে? এর জন্য আমায় জাদুর কিছু শর্ত পূরণ করতে হবে। রাতের পর রাত জেগে সামরির কাছে দোয়া চাইতে হবে আর যখন আমার উপাসনা সফল হয়ে যাবে তখন 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 এই পাথরের মূর্তিতে প্রাণ সঞ্চার হবে। আর তারপর? তারপর তারপর আমি আমার খেলা শুরু করব। ততদিন একটু ধৈর্য ধরো কেহেরমান। তারপর দেখো আমাদের এই পাথরের মূর্তি কেমন করে সিন্ধবাদকে ধ্বংস করে ফেলে।
ইয়া খুদা, আমি নিগারি স্থান গিয়ে সোনালী লতা গাছের পাতা নিয়ে আসার দায়িত্ব তো নিয়েছি, আর নিগারি স্থানের পথে যাত্রাও করেছি, কিন্তু কিন্তু আমার তো তার রাস্তাও জানা নেই, এমনকি কোনো সাথী বা পথপ্রদর্শকও নেই আমার, যার সাহায্যে আমি এগিয়ে যেতে পারবো। সিনবাদ, হ্যাঁ? আপনাকে খুব বিষণ্ণ আর চিন্তিত দেখাচ্ছে। এর কারণ তো তুমি ভালো করে জানো আমার বন্ধু। কিন্তু যে অজানার উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি তার গন্তব্য কোথায়? গন্তব্য ঠিকই পেয়ে যাব, কিন্তু তার কোনো চিহ্ন তো পাওয়া চাই। যদি যদি নিগারি স্থান পৌঁছবার কোনো নকশা থাকতো আমার কাছে, তাহলে কত সহজ হতো। আমার মনে হয় এমন কেউ না কেউ কোথাও হয়তো আছে যে নিগারিস্তান সম্বন্ধে কিছু খবর নিশ্চয়ই জানে, আর ওই নিগারিস্তানের নকশাও হয়তো কোথাও আছে। কিন্তু কোথায় আছে সেই নকশা, কার কাছে আছে? সারেঙ্গা, সারেঙ্গা, যদি এই কাজ আমি না করতে পারি তবে আমি আত্মহত্যা করব, কিন্তু কিছুতেই বাগদাদে ফিরে যাব না, কিছুতেই না। পানি দাও। ওটা ওদিকে ওদিকে রাখো। সাবধানে। সাবধানে। পানি দাও। না, ওকে। এর দেখাশোনা করো, হ্যাঁ? আর এর দানা পানির পুরো খেয়াল রাখবে, হ্যাঁ? আচ্ছা, যাও। হে পরবর্তীকার, তোমার করুণা বর্ষণ করো, আমার দৃষ্টি নিয়ে নাও, কিন্তু আমার মেয়ের চোখ দুটো ভালো করে দাও। এখনো তো দুনিয়ার কিছুই দেখেনি। জনাব হাকিম, আপনি এবার তারার চোখের পট্টিটা খুলে দিন।
চোখ খোলো মা আমার, আমার সোনা, সোনা চোখ খোলো, সোনা চোখ খোলো, চোখ খোলো সোনা। চোখ খোলো। সোনা দেখো, দেখো তোমার আম্মিজানকে একবার দেখো সোনা। আমায় আমায় দেখো সোনা, আমায় দেখো। চোখ খোলো সোনা। চোখ খোলো মা। হ্যাঁ মা, চোখ খোলো। খোদার অসীম করুণা, সত্যি তাই। আমার মেয়ে চোখ খুলেছে। হ্যাঁ। হ্যাঁ মা, দেখো। সোনা দেখো, দেখো তোমার আম্মিজানকে দেখো, দেখো তোমার আম্মিজানকে দেখো। দেখো সোনা, আমাকে দেখো, আমাকে দেখো সোনা। এত এত অন্ধকার কেন? কি? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। না, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। না মা, আমি আমি অন্ধ হয়ে না গেছি। সোনা না, আমি কি বলছো তুমি? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। না 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 সোনা, আমায় দেখো, আমায় দেখো। আমি তোমার আব্বাজান। আব্বাজান, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আব্বাজান। না, এ হতে পারে না। না সোনা, না না সোনা, না না হুজুর, না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। না, ও কথা বলো না, ও কথা বলো না, খোদার দোহাই। হাকিম সাহেব, আমার নয়ন মনে চোখ দুটো নিয়ে আপনারা কি করলেন না? যে ও সামান্য দৃষ্টি শক্তিও চলে গেল। আপনারা এর শাস্তি পাবেন, অবশ্যই পাবেন, শাস্তি অবশ্যই পাবেন। কোতোয়াল, কোতোয়াল। হুকুম জাহাপনা। এদের দুজনকে গ্রেফতার করো, আর কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের চৌরাস্তায় এদের শিরচ্ছেদ করো। হুজুরে আল্লাহ, হুজুরে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন হুজুরে আল্লাহ। খোদা আপনার সুখ সমৃদ্ধি বজায় রাখুন, আপনার নাম যশ বৃদ্ধি পাক, আমাদের বংশধররা আপনার জয়গান করবে। কোতোয়াল, শুনতে পাওনি তোমরা আমার আদেশ? নিয়ে যাও এদের আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। অপরাধ মার্জনা করুন, কিন্তু আমার একটা ছোট আর্জি আছে হুজুর। বলুন। আলমপানা, যার সুনাম সর্বজন বিদিত, তার হৃদয় মহান হয়। আপনি কি বলতে চান? আমি বলতে চাই, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবেন না। এনারা জেনে শুনে তো অপরাধ করেননি। তাহলে কি আপনি চান আমরা এদের ক্ষমা করে দিই? না না, বরং আমার মনে হয় এদের শাস্তি কিছু কম করে দিন। তার মানে এনাদের শিরচ্ছেদ করার পরিবর্তে কয়েদ করে রাখার আদেশ দিন। হতে পারে এনাদের প্রার্থনায় সিনবাদ তার উদ্দেশ্যে সফল হয়ে যায়। আপনার এই কথাটা বিবেচনাযোগ্য। তাছাড়া নিগারিস্তান থেকে সোনালী লতা গাছের পাতা নিয়ে আসার কথাটাও তো এনারাই তোলেন। এর থেকে আমরা জানতে পেরে যাব যে সে কথাটা কতদূর সত্যি।
আব্বাজান, আমারও এটাই মনে হয় যে এনাদের আপনি করুণা করুন। হতে পারে এনাদের দোয়া শুনে আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফিরিয়ে দেন। হ্যাঁ মা, হতে পারে। উত্তম কথা। এদের নিয়ে গিয়ে ততদিন কয়েদ করে রাখো যতদিন না সিনবাদ দেশে ফিরে আসে। আর আমি জানি যে সিনবাদ নিশ্চয়ই সফল হবে, কেননা ওর উদ্দেশ্য মজবুত, ও সৎ, ও ভদ্র এবং পরোপকারীও। সিনবাদ, এভাবে বসে বসে ভাবলে উদ্দেশ্য সফল হবে না। তুমি শোনোনি, চেষ্টা করলে ভাগ্য মেলে। কিছু করো সিনবাদ, কিছু করো। কিন্তু আমি কি করব? আমি যাত্রায় তো বেরিয়ে পড়েছি, কিন্তু কোনো রাস্তাই নজরে পড়ছে না। এই সমুদ্র, সে তো জগতের ওপারাবধি চলে গেছে। আমি কোথায় কোথায় খুঁজে বেড়াবো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোথায় যাব আমি? কোথায় যাব? যখন আর সকল পথ বন্ধ হয়ে যায়, তখন শুধু ভাগ্যের আশ্রয় থেকে যায়। ওঠো সিনবাদ, ওঠো, আর খোদার কাছে ভিক্ষা চাও, প্রার্থনা করো। তোমার প্রার্থনার শক্তি থাকলেই তিনি অবশ্যই সাড়া দেবেন। ওঠো সিনবাদ, ওঠো। সিনবাদ, খোদার প্রতি বিশ্বাস হারিও না। ওঠো সিনবাদ, ওঠো, আর খোদার করুণায় বিশ্বাস রাখো। তিনি অসহায়ের সবচেয়ে বড় সহায়। তোরি সবারি কিনারাতে পৌঁছে যায় যে, যার কেউ নেই কান্ডারি, তার খোদা হন সহায়। তুমি কান্ডারি সবচেয়ে বড়, ও আমার খোদা। তুমি কান্ডারি সবচেয়ে বড়, ও আমার খোদা। তোরিটিকে মোর তুমি দেখাও সঠিক দিশা, তোরিটিকে মোর তুমি দেখাও সঠিক দিশা। জানি নে মোরা ঠিক পথের কোনো ঠিকানা। তুমি কান্ডারি সবচেয়ে বড়, ও আমার খোদা। তুমি কান্ডারি সবচেয়ে বড়, ও আমার খোদা। তোরিটিকে মোর তুমি দেখাও সঠিক দিশা, তোরিটিকে মোর তুমি দেখাও সঠিক দিশা। জানি নে মোরা ঠিক পথের কোনো ঠিকানা। তুমি কান্ডারি সবচেয়ে বড়, ও আমার খোদা। তুমি কান্ডারি সবচেয়ে বড়, ও আমার খোদা। अलिफ लैला, अलिफ लैला, अलिफ लैला। अलिफ लैला, अलिफ लैला, अलिफ लैला। अलिफ लैला।